তোমার দিলে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ঠিক কিনা? তোমার দিলে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করলো রব আল্লাহ আছেন। ওখান থেকে উনি তখন মলিন মুখে ফিরে আসলো মক্কার কাছে। এসে মক্কার এই চৌকাঠ ধরে বলতেছে, হে মক্কার মালিক আল্লাহ, আমরা ব্যর্থ হয়ে গেলাম তাকে বোঝাইতে, সে তো বুঝি মানে না। আল্লাহ তুমি একমাত্র রব, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আব্রাহার এই ধ্বংস থেকে ঘরকে রক্ষা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এত পূর্ণ মনোযোগের সাথে, যদিও ওই সময় মূর্তি পূজা মুশরিকদের দাপট ছিল, তারপরেও আব্দুল মুত্তালিব ওই সময় একমাত্র আল্লাহর কাছেই তাদের সাথী আর সঙ্গীদের নিয়ে দোয়া করেছিল। আর দোয়া করে চোখের পানি ফেলেছিল, গায়ের লোমগুলো খারাপ হয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিব দোয়ার শেষে বলল, নিঃসন্দেহে আমার রব আল্লাহ তার ঘরকে রক্ষা করবেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বাদশা আব্রাহার বাহিনী যখন ওই এলাকায় চলে আসলো, আসার পরে ওই এলাকার যে পথচারী ছিল, ওই পথচারী যারা একটু ভালো মানুষ ছিল, কিন্তু বাধ্য হয়ে জানের ভয়ে সে রাস্তা দেখাইতেছিল। যখন নির্ধারিত এলাকায় চলে আসলো, তখন ওই পথচারী এই বড় যে হাতি ছিল 13টার ভিতরে প্রধান হাতি সামনে চলতেছিল, তার মাথায় আস্তে করে থাপা দিল, কানের কাছে মুখ নিয়ে বলতেছে, হাতিরে যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, কারণ তুই এখন আসিস আল্লাহ তাআলা নির্ধারিত সীমানার ভিতরে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যদি তুই সসম্মানে ওই জায়গায় ফিরে যাস, তোর কোনো ক্ষতি হবে না, আর যদি ফিরে না যাস তোর কোনো উপায় থাকবে না। এই কথাটা বলে ওখান থেকে সে দ্রুত বেগে ভেগে চলে গেল। দেখা গেল হাতিটা পরের মুহূর্তে আর সামনের দিকে এক কদম আগায় না, দোপাস করে বসে পড়ল, এক কদম সামনের দিকে আগায় না। হাতির যে পরিচালক ছিল মাউদ বারবার হাতিকে তার লোহার অংশ দ্বারা ঠোকা দেয়, তার মাথায় যখন গরম শেক দেওয়া হয় তারপরও হাতি লড়ে না। কিন্তু ইয়ামেনের রাজধানী সানার দিকে মুখ করে দিলে হাতি দ্রুত বেগে নড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাতির কন্ট্রোলার জোরে কোন কে? ডান দিকে যায়, বাম দিকে যায়, কিন্তু সামনে যায় না, এক কদম সামনে আগায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হাতি নির্ধারিত জায়গায় দাঁড়ায় গেছে, বসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত শুরু হয়ে গেছে। এদিকে হাতিকে বারবার যখন আঘাত করা হচ্ছে, হাতি আর নড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ওই এলাকা থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফিলের 5টা আয়াতের ভিতরে ঘোষণা করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। নবী আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীর সঙ্গে আমি আল্লাহ কি আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আমি কি তাদের কৌশল ব্যর্থ করে যাই নাই? আমি আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দেই নাই? তারা যে চক্রান্ত করে এসেছিল আমার ঘর ধ্বংস করার জন্য, আমি আল্লাহ কি তা ব্যর্থ করে দেই নাই? তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আমি আল্লাহ পাখি পাঠাইছি, যে পাখিগুলো ছিল কবুতরের চাইতে ছোট আর চড়াই পাখির চাইতে বড়। প্রত্যেক পাখির ঠোঁটে একটা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নুরি পাথর, একটা করে মাটির তৈরি পাথর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠোঁটে দিয়েছিলাম। আর দুই পায়ের ভিতরে দুইটা ছিল পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিল বলা হয় ওই সকল জিনিসকে যে জিনিসটা মাটির তৈরি কিন্তু আগুনে পোড়ানোর পর যেরকম হয়, আপনাদের এলাকায় যে জাল আছে
ওই জাল দ্বারা, ওই যে ফর্সা জাল দ্বারা মাছ মারা হয়, জালের নিচের কাঁটি থাকে, ওটা কি দিয়ে বানান? লোহা দিয়ে বানান। আর জমিনে যে সকল জাল আছে, তার মানে ওই জালকে কারেন্ট জাল বলা হয়। ওই কারেন্ট জালের নিচে কি দেন? মাটির কাঠি। আল্লাহ তাআলা বলছেন সিজ্জিল, মাটি আগুনে পুড়াইয়া মসুরের ডালের যে একটা দানা আছে, ওই দানার মতো যদি ছোট বানান, ওটা কি মাথার উপর দিলে আপনি মরে যাবেন? কতক্ষণ যাবেন নাকি? আল্লাহ তাআলা বলতেছেন জালেমকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দেখো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আমি আল্লাহ ওই মাটির তৈরি পাথর, একটু মাটিগুলো যখন গুঁড়ি বানায়া মসুরের ডালের মতো বানায়া আগুনে পুড়ায়া ওটা পাখির মুখের ভিতরে দিয়েছি, ওই রকম পাথর, ওই রকম জিনিস দিয়েছি। আর পাখিটার টার্গেট মিস করে না, সেখানে ফেলে না। এই জিনিসগুলো নির্ধারিত জায়গায় যে তিনটা আছে, তিনটাই নাম লেখা আছে। যার মাথার উপরে এইটা ফেলে, ওর মাথা দিয়া ভিতরে ঢুকে আর পা দিয়া বের হয়ে জমিনের ভিতরে গেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা আবরার সমস্ত সৈন্যকে, 12 থেকে 20,000 সৈন্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরীহ পাখির ছোটে করে এই সিজ্জিল নামক নুরি সামান্য মসুরের মতো ডালের মতো দেখতে, অথবা বুট বা ছলার মতো দেখতে পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে মিসমার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে সরে কোন সুবহানাল্লাহ। যার মাথার উপরে পড়ে আল্লাহ তাআলা বলতেছেন কাসফিম মাকুল। কাসফিম মাকুল বলা হয় ওই জিনিসকে, কোনো ঘাস অথবা কোনো ঘাস জাতীয় জিনিস যদি কোনো পশু খায়, খাওয়ার পরে জাবর কাটে, ওই ঘাস দেখতে যেরকম হয়, এই জাবর কাটা ঘাসের মতো, অথবা হাতির যে লাদি আছে, হাতি টয়লেট করার পর যে জিনিসটা দেখা যায় কলার গাছ খাওয়ার পর, এই রকম অবস্থা আমি আল্লাহ তাদেরকে করেছি। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ধরা এত শক্ত ধরা, আল্লাহ যদি ধরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে নীল নদে চুবায়া মারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি ধরে সাদ্দাতকে তার বেহেশতের দরজায় গিয়ে ধরে, এক কদমও সামনে আগাইতে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি ধরে এইরকম ভাবে ধরে, যেরকম ভাবে ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুপুর বেলায় রান্না করা আছে ভাত, ওই ভাতও খাওয়ার টাইম দেয় না। একটু জোরে সরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসলামের কথা বলতে যত বাধা আসবে, যত রক্ত যাবে, আল্লাহ তাআলা ইসলামের গতিকে আরো বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? জোরে সরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করেন। দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিকে জেলের ভিতরে রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে সরে কোন ঠিক কিনা? আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ওলির সন্তানকে জেলের ভিতরে রাখা হয়েছে। আরো হাজার হাজার আলেমরা জেলের ভিতরে থেকে কান্না করেছে, আল্লাহ আমাদের এই জালেমের কাঠগড়া থেকে বের করো। আল্লাহ তাআলা তাদের চোখের পানির কারণে বাংলাদেশকে আবার স্বাধীন করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জালেমরা কখনো নিস্তার পায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপক্ষে দাঁড়ায় যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাচ্ছিলাম, আব্রাহার এই বাহিনী, সমস্ত বাহিনীকে আল্লাহ তাআলা সর্বশান্ত করে দিলেন। সবাই যখন একদম বধির পঙ্গু, যার যার মাথার উপরে পড়েছে, এই পশুর চর্বিত পশু খাওয়ার পরে যে জিনিসটা হয়ে যায়, আবার জাবর কাটার মতো আসে, ওই রকম আল্লাহ তাআলা বানায় দিয়েছে। কিন্তু আব্রাহাতে ওই জায়গায় মারে নাই। আব্রাহাকে শিক্ষা দেওয়ার জন্য আব্রাহাকে ল্যাংরা খরার পঙ্গু করে শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় ঘা দেখা দিয়েছে। আব্রাহা ভয়ের চোটে দাপটের সাথে গেছিল 12,000 সৈন্য নিয়ে, কিন্তু আজকে ভয়ের চোটে আব্রাহা বাড়ির দিকে রওনা দিয়েছে। যেই পর্যন্ত আব্রাহার হায়াত ছিল, বাড়ি পর্যন্ত রওনা দিয়েছে, কিন্তু দাপটশালী এত বড় দাপটওয়ালা বাচ্চা, এই বাচ্চা আজকে আসছে মিসকিনের মতো, ফকিরের মতো, পুরা গা ঘা, তার গেটম্যানও দরজা খুলে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন মারহাবা। চৌকিদারও তার টাইম দেয় না, কই
এই বেটাকে আপনার নিজের পরিচয় নিজে দিছে, ওরা চিন্তা করতে সর্বনাশ গেল কি আর আসলো কি। কথা কন না কে, জোরে কন না কে। এই জন্য আল্লাহর সঙ্গে যারা আব্রাহার মতো দিবে পাল্লা, আল্লাহ উড়ায় দেবে তাদের কাল্লা। আল্লাহর সঙ্গে ফাজলামো করা যাবে? জোরে কন যাবে? ওয়াজ মেলা হয়েছে, এখন আমল নেন। আপনাদের এলাকায় বিয়ে বাদির অনুষ্ঠানে বক্স বাজে? বাজে নাকি? সত্যি বাজে? কে কে বাজান হাত জাগান তো। সব আল্লাহর ওলি। আজকে নিয়ত করতেছি, আজকে 26 সালের 10 জানুয়ারি যে মাহফিল হচ্ছে, এই মাহফিল আমরা নিয়ত করব আর আমার ছেলে অথবা মেয়ে বোনের বিয়েতে গান বাজাবো না। জোরে গান ইনশাআল্লাহ। কারা কারা রাজি তারা তারা দুই হাত তুলে দেখান, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে গান আমিন, আরো জোরে আমিন। এই জন্য তাকবীর হবে জোরে সেরে। গান বাজনা যেখানে, যৌতুক আছে যেখানে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মোহরানা দেওয়া যেখানে, যৌতুক নেওয়া যেখানে। 2 নম্বর কথা, গান বাজনা করব না, যৌতুকও নিব না। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন না কে। অনেক হাদি সাহেব আছে, কয় ছেলে আমার মুফতি সাহেব, বড় বেটাক বিয়ে দিছি, কিচ্ছু চাইনি, আমি কি হারাম খাওয়া লোক নাকি? কিন্তু ওরা আপোষে একটা মাইক্রো দিছে। সুবহানাল্লাহ। মানে চাইলই না, কিন্তু চাওয়ার বড়টা। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? বড় ছেলেকে বিয়ে দিয়েছি, 1 টাকা যৌতুক নেয়নি, ছেলের বাপ 7 ভরি সোনা দিছে। আছে না নাই? কথা কন না একেবারে। আপনারা কি এই যৌতুকের পক্ষে না বিপক্ষে? তাহলে ছেলের বাপ যারা আছেন তারা কিন্তু বলা লাগবে আমরা যৌতুক নিব না।